হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজ একটি বিশেষ পর্ব, যে পর্বের মাধ্যমে আপনাদের হাতের প্রতিটি আঙুলের জড়তা কেটে যাবে। আমি মাঝে মধ্যে এমনই একটি চমকপ্রদ টিউটোরিয়াল নিয়ে আসি, যেগুলি আপনাদের সবার ক্ষেত্রে খুবই উপভোগ্য এবং উপকারী। যারা সঠিকভাবে রিয়াজ করছেন তারা এগুলি মর্যাদা দেবেন আশা রাখি। তার আগে বলে রাখি, আমাদের পরিবারে যদি এখনও সদস্য না হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে। তো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কম্পোজিশন ফর দ্য বেস্ট রিয়াজ which is composed by me। আমার এই বোলবাণীগুলি আমার নিজস্ব, তো আমি আমার মতো করে তৈরি করেছি। তো দেখা যাক কেমন লাগে। বোলবাণী, বিভিন্ন বোলবাণী ভ্যারিয়েশন ভেঙে ভেঙে নিজস্ব কম্পোজিশন তৈরি করা যায়। তো আমি সেখান থেকে চেষ্টা করেছি আমার মতো একটি আপনাদের জন্য রিয়াজ, যে রিয়াজের ফলে আপনাদের বায়নাও তৈরি হবে, ডায়নাও তৈরি হবে। আগে শুনে নেওয়া যাক। এটি কাহার পাতালের উপর বাজানো যাবে, এটি ত্রিতালেও বাজানো যাবে। আমি এক গুণ আর দ্বিগুণে দেখাবো। এইবার আসে যাক মূল বর্ণে। খুব সহজ কিছু বোলবাণী রয়েছে, এখানে বিশেষ জটিলতা কিছু নেই, কিন্তু প্রতিটি ফিঙ্গার আপনার এমনভাবে অ্যাক্টিভলি কাজ করবে যে আপনার হাতের জড়তা কাটবেই। যাদের যাদের হাতের ফিঙ্গারের জড়তা রয়েছে, স্টিফনেস রয়েছে, তাদের হাতের এই স্টিফনেসগুলো কিন্তু কেটে যাবে। মাত্র কয়েকটি বোলবাণী, কাতে কাতা নানা ঘেনে নানা ঘেনে, কাতে কাতা নানা কেনে নানা কেনে। অথচ এতে কিন্তু আপনারা হাসতে হাসতে যে কোনো কারবার বিখ্যাত বিখ্যাত গানের সাথে এই প্যাটার্নটি আপনারা বাজাতে পারবেন। হাতের রিয়াজও হলো, সেই সাথে একটি লব্যাঙ্গের কিছু বোলবাণী আপনারা শিখতে পারলেন, যেটি এই ভ্যারিয়েশন, কারবার ভ্যারিয়েশনটি আপনারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। কাতে কাতা, tete kata। very easiest figure দেখুন, tete kata।
তা আপনি 4 ফিঙ্গারে বাজাতে পারেন বা 3 ফিঙ্গার স্টাইলে বাজাতে পারেন। ক তা। ওয়ান্স মোর, ক তে টে, ক তে টে, ক তা, ক তে টে, 2 টাইমস, ক তে টে, ক তা। এবারে আসছি না না ঘেনে, না না ঘেনে, না না কিনারাতে ঘেনে, না না ঘেনে। ঘে অল্টারনেটিভলি বাজাবেন, কখনো এটা বাজবে কখনো এটা বাজবে। না না ঘেনে, না না ঘেনে। তাহলে বলটি কমপ্লিট কি হলো? কাতে টে কাতে টে কাতা, কাতে টে কাতে টে কাতা, না না ঘেনে, না না ঘেনে, না না ঘেনে, না না ঘেনে। দেন মুদি পোর্শন, কাতে টে কাতা, কাতে টে কাতা, না না কেনে, না না কেনে, না না কেনে, না না কেনে। এইভাবে দুভাবে প্র্যাকটিস করবেন, ক দিয়ে একবার, একবার ঘে দিয়ে। কাতে টে কাতা, না না ঘেনে, না না ঘেনে, কাতে টে। দুবার, কাতে টে কাতা, কাতে টে কাতা, না না ঘেনে, না না ঘেনে, না না ঘেনে, না না ঘে, কাতে টে কাতা, কাতে টে কাতা, না না ঘেনে, 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 না না কেনে। এখানে কোনো কমপ্লিকেশন নেই, খুবই সহজ কিছু বলবানি দিয়ে সাজানো আছে বলটি। আপনি যখন রিয়াজ করবেন তখন দুবার বাজাবেন, কাতে টি কাতে টি কাতা, কাতে টি কাতে টি কাতা, নানা ঘেনে, নানা ঘেনে, নানা ঘেনে, নানা ঘেনে। আর যখন যখন কোনো লগি সবাই বাজাবেন তখন একবার কাতে টি কাতে, নানা ঘেনে, নানা ঘেনে, কাতে টি কাতে, নানা ঘেনে, নানা ঘেনে, কাতে টি কাতে, নানা ঘেনে, নানা ঘেনে, কাতে টি কাতে, নানা ঘেনে, নানা ঘেনে। কাতে টি কাতে টি কাতা। ট্রাই করতে হবে, অবশ্যই পারবেন। এই রেয়াজগুলো কিন্তু একেবারে বিলম্বিত লয় করুন। কাতে টে কাতে টে কাতা, কাতে টে কাতা, না না ঘেনে, না না ঘেনে। এভাবে চলুন, কাতে টে কাতা, না না ঘেনে, না না ঘেনে, কাতে টে কাতা, না না কেনে, না না কেনে। এভাবে বিলম্বিত লয় অনেক অনেক প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনার নানা ঘেনে বা কাতে টিকাতা এই কয়েক এই জড়তাটা কেটে যাবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, বিখ্যাত এই মাত্র কয়েকটি বল কাতে টিকাতা, এই বল দিয়ে ট্রেনের আওয়াজ, ট্রেনের সাউন্ড কিভাবে করা যায় আমি এর মধ্যে এটা তো শিখিয়ে দিলাম, এর পাশাপাশি একটু দেখাই। দেখবেন এই বলটার কোন মাত্রা নিতে পারে। ধরুন ট্রেন স্টেশন থেকে ছাড়লো এবং ট্রেন আস্তে আস্তে স্পিড নিতে থাকলো, স্পিডের পরে দ্রুত গতিতে চললো, আস্তে আস্তে আবার ফিরে এলো,
ফিরতে ফিরতে দেখা গেল একটা সময় এসে লেভেল ক্রসিং হলো, ব্রিজ পার করলো। আপনারা বুঝতে পারবেন ব্রিজের উপর থেকে যখন যাবে তখন এই একই সাউন্ড কিন্তু কাতে কাতা এইটা দিয়েই চলবে। দেখুন কোথায় চলে যাবে, তারপরে আবার ফিরে এসে প্ল্যাটফর্মে রিচ করলো। দেখুন আমি এটা একটু ছোট দেখাচ্ছি, যেটা আমি শেখালাম এইটুক এর মধ্যে থেকেই কিন্তু দেখুন এই মাত্র এই 4টি বাণী কাতে টেটে কাতা। ট্রেন ছাড়লো, মাঝে আমি একটু দেখাবো অন্য কিছু, যেমন অন্য কিছু ইন দ্য সেন্স ট্রেন হর্ন দিচ্ছে, তো এই হর্নের যে আওয়াজটা সিটি, ওই আওয়াজটা আমি একটু দেখাবো মাঝে। আদারওয়াইজ বাকিটা পুরোটাই কাতাটে দিয়ে চলবে। খুব মাইনিউটলি শুনবেন। Close your eyes. চোখ বন্ধ করে শুনুন। এবারে আবার হাই স্পিড।
শুধু কাতেটে কাতেটে কাতা, যেটা আপনাদের শেখালাম প্রথম পার্টে, অনলি ওই বোলটুকু দিয়ে আমি ট্রেনের আওয়াজকে দেখাবার চেষ্টা করলাম। তো জানি না আপনাদের কতটুকু ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর প্রতিবারের মতো একই কথাই বলবো যে আপনারা সঠিকভাবে তবলাটি শিখে যান, আর বিভ্রান্ত হবেন না। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু জানতে গেলে আর সব দিক থেকে সব কিছু শিখতে গেলে শিক্ষাটাই অপূর্ণ হয়ে যাবে। তো যে কোনো একটা পথ অবলম্বন করুন, তাহলে দেখবেন সঠিকভাবে চলতে থাকবেন। এবং এই একই কথাই সব ধর্মের ক্ষেত্রেও একই কথা আছে, যে আপনি যদি সঠিকভাবে কোনো এক জায়গায় মনোনিবেশ করেন, দেখবেন আপনি ঈশ্বরকে পাবেন, আল্লাহকে পাবেন, ঠাকুরকে পাবেন, সবাইকে পাবেন। তো আমার মনে হয় সমালোচনা থেকে দূরে থাকুন, নিজের মতো করে চলুন, অধ্যাবসায় নিয়ে বাঁচুন। আর আজ ছিল এই পর্ব। আগামীকাল আবার দেখা হবে সন্ধ্যে 6টা থেকে 7টা। বাই।